এই শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল কি স্বাদ। তো আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব, চলেন দেখি কিভাবে রান্না করি। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে ট্যাংরা মাছ নিয়ে নিলাম। ট্যাংরা মাছগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই ছিল। তো ট্যাংরা মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখেন একবার সাদা ফকফকে কিন্তু হয়েছে। আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিলাম, তার সাথে দিয়ে দিলাম ট্যাংরা মাছ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে জাল করে নিব। জাল করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। চুলার মধ্যে কড়াই বসাই দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কেটে রাখলাম। তো এখান থেকে আমি ওই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন আমি ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কিন্তু তেলের মধ্যে না দিলে গলে না, যেহেতু এটা ঝোল হবে। তো টমেটোটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমি তেলের মধ্যে টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিব। যখন এটা একটু গলা গলা হয়ে যাবে টমেটো, তখন এর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো আর লবণ। যেহেতু এটা মাছ, একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন টমেটোটা গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা আমি গরম পানি দিছি, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। ঝোলের পানিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে কষা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা বলক চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো জাল করে রাখা ট্যাংরা মাছ। মাছটাকে দিয়ে তার সাথে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে, তখন আমি এটাকে মিডিয়াম হিটে রেখে দিব। কারণ এটাকে আর লো হিটে দেবো না, কারণ মাছটা এমনিতেই নরম মাছ, আগে একবার জাল করে রেখেছিলাম। যখন এটা ঝোলটা মাখো মাখো হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। এই তরকারিটা শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে খেতে যে এত মজা লাগে, একবার খেয়ে দেখবেন। যাদের মুখে রুচি নাই বা যখন আপনাদের খেতে ইচ্ছে করবে, এভাবে রান্না করে খাবেন। আমি শিওর দিয়ে বলতে পারতেছি যে আপনি একবার রান্না করলে আপনার আবারও এটা বারবার রান্না করে খাবেন। ধনিয়া পাতাটাকে দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নিব। তো এটাকে আর এইভাবে খুন্তি দিয়ে নাড়বো না, আমি যে কড়াইটাকে একটু নেড়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, তেলটা উপরে ভেসে আসছে, ধনিয়া পাতা সব ঝোল সবকিছু মিলে একটা লোভনীয় তরকারি। আপনারা গরম ভাতের সাথে এটা খাবেন বা মেহমান আসলে এটা রান্না করে দিতে পারেন। যারা ছোট মাছ পছন্দ করেন, এভাবে রান্না করে খাবেন। এই মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই মজা। আমি তো এটা রান্না করছি আর খাওয়া রান্না করার সাথে সাথে এটা এত সুন্দর স্মেল আসতেছে, স্মেলেই সবাই তাড়াতাড়ি বলতেছে ক্ষুধা লেগে গেছে। সবাই তো এক বসাতেই তরকারিটা শেষ করে ফেলছে, এত মজা হয়েছে তরকারিটা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে এবং লোভনীয় একটা কালার। যখন আপনারা বাসায় রান্না করবেন, তখন জানাবেন যেটা আসলে খেতে কেমন, আপনাদের কাছে কেমন লেগেছে।